আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম অর্থনৈতিক ব্যবস্থার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো আজকে শিখব সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। তো প্রথমে আসো আমরা এটার সংজ্ঞা দেখে নেই। তো তোমরা স্ক্রিনে দেখো, এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দেওয়া আছে। যে অর্থব্যবস্থায় দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, তাই হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পড়েছিলাম যে কোনো সরকার এবং ভোগ দুটোটাই উন্মুক্ত থাকে, কিন্তু এইখানে যেটা জানবো সেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না। এবং কি উৎপাদন করা হবে এবং কোথায় কি ফসল বা কোন প্রোডাক্ট উৎপাদন করা হবে, এটা সরকার নির্ধারণ করে দিবে এবং কেন্দ্রীয় পরিকল্পনা এটাকে বলা হয়। এর অধীনেই সমস্ত অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। তো এই যে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটার জন্ম হয়, এই ধারণার জন্ম হয় কার্ল মার্কসের দাস ক্যাপিটাল, যেটা 1885 সালে প্রকাশিত হয় এই বইয়ের মাধ্যমে। তো তিনি সর্বপ্রথম এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ধারণা প্রদান করেন এবং পরবর্তীতে রাশিয়াতে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পরবর্তী সময়ে রাশিয়া সহ আরও অনেকগুলো দেশ নিয়ে 1922 সালের দিকে সর্বপ্রথম সমাজতান্ত্রিক দেশ গঠিত হয়, যেটার নাম দেওয়া হয় সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন এখনও এখন অবশ্য এই সোভিয়েত ইউনিয়ন নাই, 1989 সালে এসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এখন রাশিয়াতেই স্বতন্ত্র দেশ হিসেবে এখনও এই অর্থনৈতিক ব্যবস্থা চীন, কিউবা এবং ভিয়েতনাম দেশেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। এবার আসো আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানি। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা থেকে আমরা দেখি সেখানে সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। তাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ থাকবে না। ব্যক্তি শুধু সরকারের থেকে বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে, আমরা যেটা লিজ ব্যবস্থা বলি, ইজারা নিয়ে যে কোনো একটা সম্পদ ব্যবহার করে, ওইরূপভাবে ব্যক্তি সম্পদ রাষ্ট্র থেকে বা সরকার থেকে সম্পদের লিজ নিয়ে বা অনুমতি নিয়ে সেখানে ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, অর্থাৎ অর্থনীতি উন্নয়ন যত পরিকল্পনা রয়েছে, যেমন আমাদের দেশে রাস্তাঘাট, স্কুল কলেজের বিল্ডিং, তারপর হাসপাতাল, হ্যাঁ, আর অন্যান্য যত উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে, এই সমস্ত কার্যক্রম হবে সরকারের একটি অর্থনৈতিক পরিকল্পনা পরিষদ থাকে, এবং ওই পরিকল্পনা পরিষদ যে পরিকল্পনা যেভাবে প্রণয়ন করে এবং কার্যকর করে, সেভাবেই অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা এরকম কার্যকরী হয়ে থাকে। তারপরে আসো ব্যক্তি মালিকানা উপস্থিত। আমরা আগেও বলেছিলাম যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির কোনো স্বাধীনতা বা ব্যক্তির কোনো মালিকানা থাকে না, এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। তো তাই ব্যক্তি মালিকানা এই অর্থব্যবস্থায় অনুপস্থিত। 4 নম্বরে দেখো প্রতিযোগিতা অনুপস্থিত। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শিখেছিলাম যে সেখানে অবাধ প্রতিযোগিতা থাকবে, অর্থাৎ মার্কেট থাকবে প্রতিযোগিতার ভিত্তিতে। সেখানে উৎপাদন এবং ভোগ এর ক্ষেত্রে এরকম সবাই অংশগ্রহণ করতে পারবে বলে প্রতিযোগিতা থাকবে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো প্রতিযোগিতা নেই, অর্থাৎ যে কোনো একটি বা একজন ব্যক্তিকেই সরকার নির্ধারিত করে দিবে ওই পণ্য উৎপাদনের জন্য, এবং সেই পণ্য উৎপাদন করবে, অন্য কেউ সেটা করতে পারবে না। তাহলে প্রতিযোগিতা করার সুযোগ এখানে নেই। 5 নম্বর হচ্ছে শোষণমুক্ত সমাজ। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আসলে সৃষ্টি হয়েছে সমাজকে শোষণমুক্ত করার জন্য, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শোষিত হয়ে থাকে মালিক পক্ষ থেকে। তো সেটা যেন না হতে পারে, সেজন্যই এই অর্থব্যবস্থার প্রচলন। তো এখানে
রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে শ্রমিক শ্রেণীকে তার ন্যায্য পাওনা দেওয়া হয় এবং শ্রমিকের যা প্রয়োজন, শ্রমিক শুধু কাজ করবে এবং তার প্রয়োজন অনুযায়ী সরকার তাকে পারিশ্রমিক বা তার যা লাগবে প্রয়োজনীয় যত দ্রব্য সামগ্রী সেটা সরকার তাকে প্রতিদান হিসাবে দিবে। তারপর দেখো আয় ও সম্পদের সুষম বন্টন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বন্টন নীতি হলো প্রত্যেকে পাবে তার প্রয়োজন অনুযায়ী, যেটার ইংরেজি একটি প্রবাদ রয়েছে, টু অল অ্যাকর্ডিং টু হিজ নিডস। টু অল অ্যাকর্ডিং টু হিজ নিডস, অর্থাৎ প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছু পাবে। যেমন বর্তমান কিউবাতে এই এই নীতি এখনও কার্যকর রয়েছে যে একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য বরাদ্দ থাকে, যেমন তার মাসে এরকম 30টা ডিম, তারপরে 2 লিটার বা 3 লিটার দুধ, তারপরে এরকম 10 কেজি আটা, এইভাবে প্রত্যেক মাসে সরকার তাকে এটা দিয়ে দেয় এবং সে পুরা মাস সরকারের নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী সে সেখানে কাজ করতে থাকবে, আর পারিশ্রমিক হিসাবে সে তার প্রয়োজন অনুযায়ী এসব দ্রব্যগুলো পাবে। তো এইভাবে বন্টন নীতির দ্বারা আয় ও সম্পদের বন্টন সবার মাধ্যমে করা হয়, কেউ খুব বেশি ধনীও না হয়, আবার কেউ খুব। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে একটা ইতিহাস অবশ্য জড়িত, সেটা তোমরা জেনে নাও, যেটাকে বলা হয় রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব, যেটা ভ্লাদিমির ইলিয়াচ লেনিনের নেতৃত্বে 1917 সালে রাশিয়াতে সংগঠিত হয় এবং এই বিপ্লবের মাধ্যমে সরকারকে জারতন্ত্র যেটা ছিল সরকার রাজতন্ত্র, সেটাকে পতন ঘটানো হয় এবং লেনিনের নেতৃত্বে রাশিয়াকে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে গঠন করা হয়। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তো এবার আসো আমরা ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দেখে নেই। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়, তাই হলো ইসলামী অর্থব্যবস্থা। আমরা জানি ইসলামের জ্ঞানের উৎস হচ্ছে 4টি। প্রথমে পবিত্র আল কোরআন, তারপর হচ্ছে সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপর হচ্ছে ইজমা বা ঐক্যমত এবং কিয়াস। এই 4টি জ্ঞানের আলোকে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হয়, অর্থাৎ যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া বা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয় তাই হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা প্রচলিত একটি দেশ হচ্ছে সৌদি আরব, এছাড়াও ইরানেও আংশিক ইসলামী অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। এবারে তাহলে আমরা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখে নেই। ইসলামী অর্থব্যবস্থার প্রথমে যেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে ইসলামী আদর্শের বাস্তবায়ন, অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেমন ইসলামের সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন ও সুন্নাহ এবং ইসলামী যত আল্লাহ তাআলার বিধান এবং অনুশাসন রয়েছে, এগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ইসলামী আদর্শেরই বাস্তবায়ন হবে। 2 নম্বর হচ্ছে সম্পদের সীমিত মালিকানা। আসলে আমরা জানি দুনিয়াতে কোনো কিছুর মালিকই কেউ নয়, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। মানুষ শুধু এইসব সম্পদের ব্যবহারকারী, অর্থাৎ আল্লাহ তাআলা নেয়ামত স্বরূপ মানুষকে এসব কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছেন, কিন্তু কাউকে চিরন্তন মালিকানা আল্লাহ তাআলা দান করেননি। তো সেই হিসাবে ইসলামের সম্পদের মালিকানা যেটা শুধু ব্যবহারের জন্য, অর্থাৎ সীমিত আকারে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে হালাল সম্পদ অর্জন, অর্থাৎ যত সমস্ত হারামকে বর্জন করা, যেমন ওজনে কম দেওয়া, মদ উৎপাদনের ব্যবসা করা, জুয়া খেলা, মূর্তি তৈরি করা, এগুলো হচ্ছে হারাম কাজ। সুতরাং এগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না, এগুলো অবশ্যই এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিষিদ্ধ থাকবে। 4 নম্বর হচ্ছে সম্পদের বন্টন, অর্থাৎ সম্পদের বন্টন হবে কোরআন ও সুন্নাহর আলোকে, যেমন যাকাত, সদকা, জিজিয়ার মাধ্যমে ধনীরা সম্পদ দান করবে এবং এগুলো
যারা গরিব আছে তাদের মধ্যে এই সম্পদ বন্টন করা হবে। এর ফলে ধনী এবং গরিবের মধ্যে সমতা বিরাজ করবে এবং এই জাকাত দেওয়াকে অবশ্যই ইসলামে ফরজ করা হয়েছে। তারপরের বিষয় হচ্ছে অপব্যয় নিষিদ্ধ, অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় বা অপচয় করো না। এই জন্য ইসলামে অপব্যয় অবশ্যই নিষিদ্ধ, তাই ইসলামী অর্থ ব্যবস্থায় অপব্যয়কেও নিষিদ্ধ করা হয়েছে। এরপর রয়েছে বাইতুল মাল প্রতিষ্ঠা, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সরকারের একটা বাইতুল মাল থাকবে যেখানে সমস্ত জাকাত বা সমস্ত সদকার মাল জমাকৃত করা হবে এবং এইখান থেকে প্রয়োজন অনুসারে যারা গরিব এবং নিরুপায় তাদের মধ্যে এটা বন্টন করা হবে। তারপর হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, অর্থাৎ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদ মুক্ত সমস্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। যত ঋণ এবং কি ব্যাংকিং কার্যক্রম সেটা অবশ্যই সুদমুক্ত হতে হবে। তোমরা অবশ্যই জানবে যে বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেকগুলো ইসলামিক ব্যাংক পরিচালিত হচ্ছে এবং অধিকাংশ ব্যাংকই মূল উদ্দেশ্য হচ্ছে সুদমুক্ত লেনদেন প্রতিষ্ঠা করা, যা ইসলামী অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। তো এই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং ইসলামী অর্থব্যবস্থার পর্যালোচনা। তো তোমরা এইগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং এটা যাদের বই আছে বই থেকেও একটু দেখে নিবে, তাহলে এই কনসেপ্টগুলো সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।